প্রিয়া নামের একটা মেয়ে ছিল যে ছোটবেলা থেকেই পশুদের অনেক ভালোবাসত। তার ছোটবেলা থেকেই তার ঘরে একটা মাকড়সা থাকত, যেটা তার পোষা হয়ে গিয়েছিল। আমার প্রিয় মাকড়সা, আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমিই তো আছো যে ছোটবেলা থেকে আমার সাথে আছো। আমার স্কুলেও কেউ আমার এত ভালো বন্ধু হতে পারেনি। সবাই ভাবতো আমি কুৎসিত, কিন্তু তুমি কখনো আমার সঙ্গ ছাড়োনি। মাকড়সা এসে প্রিয়ার হাতে বসে যায়। তুমি কি জানো আমার সম্বন্ধ দেখার জন্য আজকে লোকেরা আসছে? হয়তো আমাকে এবার এই ঘর থেকে যেতে হবে, কিন্তু চিন্তা করো না, আমি তোমাকেও সাথে নিয়ে যাব আমার প্রিয় মাকড়সা। তখনই প্রিয়ার মা তাকে ডাক দেয়, প্রিয়া, তাড়াতাড়ি নিচে আয়, ছেলের পরিবার চলে এসেছে। প্রিয়া ছুটে নিচে চলে আসে। ছেলেটার নাম বিরজু ছিল আর সে নিজের মা বাবার সাথে এসেছিল, কিন্তু প্রিয়ার চেহারা দেখে তারা মুখ বিচকে নেয়। বিরজুর মা প্রিয়ার মাকে বলে, আপনারা তো নিজের মেয়ের চেহারা দেখেই রেখেছেন। একবার আমার ছেলের দিকে তাকান, কেমন দুধের মতন ফর্সা। আমার মনে হয় না তাদের জুড়ি ভালো জমবে। এইটা শুনে প্রিয়া অনেক দুঃখিত হয়। ওইসব ঠিক আছে, কিন্তু আমাদের বরপণে 10 লক্ষ টাকা চাই। আর আমার তো মনে হয় না আপনার মেয়ে অন্য কোনো সম্বন্ধ পাবে, তাই ভেবে নিন আপনারা। এইটা শুনে প্রিয়ার মা বাবা চিন্তায় পড়ে যায়। এত টাকা আমরা কোথা থেকে আনবো? আচ্ছা শুনুন, আপনি অর্ধেক এখন নিন, আর বিয়ের দিন অর্ধেক নিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে সম্বন্ধটা পাকা করলাম। বিরজুর পরিবার ওখান থেকে চলে যায় আর প্রিয়ার মা বাবা অনেক খুশি থাকে যে অবশেষে তাদের মেয়ের বিয়ে পাকা হয়ে গেল। কিন্তু প্রিয়া দুঃখিত ছিল। মা বাবা, এত টাকা আপনারা কোথায় থেকে আনবেন? কি করে হবে এইসব? আমায় তো ওরা ঠিক মনে হয় না। আরে মা, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এইভাবে বিয়ের দিন চলে আসে। কিন্তু বিয়ের একদিন আগে বিরজু রেগে প্রিয়ার ঘরে আসে আর তার মা বাবাকে হুমকি দিতে লাগে। কি কাকু কাকিমা, কি হয়েছিল? বিয়ের আগে সব টাকা দিয়ে দেবেন তো, এবার দিচ্ছেন না কেন? বাবা, তোমায় বিয়ের পরে সব টাকা দিয়ে দেবো, ব্যবস্থা হয়নি এখনো। হ্যাঁ বাবা, কিছুদিনেরই ব্যাপার আছে, একবার বিয়ে তো হয়ে যেতে দাও। কিন্তু বিরজু জোরে চিৎকার করতে লাগে আর বিয়েটা শেষ করার হুমকি দেয়। প্রিয়া নিজের কামরায় বসে এই সব শুনতে থাকে। তার মাকড়সাও তার পাশেই ছিল আর তার হাতেই বসেছিল। বিরজুকে এইভাবে তার মা বাবার উপরে চিৎকার করতে শুনে প্রিয়া অনেক রেগে যায়। ও বাইরে এসে বিরজুকে বলে, ব্যাস, অনেক হয়েছে বিরজু, আমি করতে চাই না এই বিয়েটা, আর আমি দেব না তোমাদেরকে কোনো পয়সা। মা, এইটা তুই কি বলছিস? ভেতরে যা, আমরা সামলে নেব। কিন্তু বিরজুকে প্রিয়ার বলাটা একটুও ভালো লাগেনি। তোমার এত সাহস, আমায় বিয়ে করতে মানা করছো? হ্যাঁ, এবার আমার ঘর থেকে বেরিয়ে যাও, না হলে ধাক্কা মেরে তোমাকে এখান থেকে বার করব। বিরজু রেগে যায় আর রাগের চোটে ও পাশে রাখা টেবিল ল্যাম্পটা প্রিয়ার মাথায় মেরে দেয় আর প্রিয়া অজ্ঞান হয়ে যায়। প্রিয়ার হাতে এখনো মাকড়সা ছিল, ওটা নিচে পড়ে যায়। মাকড়সা গিয়ে বিরজুর পায়ে কামড় দেয়। আহ, এ কি? কে কামড়ালো? এ তো মাকড়সা। বিরজু মাকড়সার উপরে পা রেখে তাকে মেরে ফেলে। বিরজু, এটা কি করলে তুমি? প্রিয়া অজ্ঞান হয়ে গেছে, এবার কি হবে? ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কোথাও নিয়ে যাব না, এখানে উঠে যাবে। আর হ্যাঁ, আমার অনেক কাজ আছে, তাই আমি এখন চললাম। কিছুক্ষণে যখন প্রিয়ার জ্ঞান ফেরে, তো সবার আগে তার নজর নিজের মৃত মাকড়সার উপরে পড়ে। তাকে মৃত দেখে প্রিয়া জোরে কাঁদতে লাগে। তার মা বাবা তাকে চুপ করাতে লাগে। মা, মা, ও আমার প্রিয় মাকড়সাকে মেরে ফেললো। আমি ওই লোকটার সাথে কোনোদিন বিয়ে করতে পারি না, ও শুধু পয়সার জন্য আমার সাথে বিয়ে করছে। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, ও যখন তোমার উপরে হাত তুলল তখনই আমরা নিশ্চিত করলাম যে আমরা এই বিয়েটা হতে দেব না। আমরা এক্ষুনি ফোন করে মানা করে দেব। প্রিয়া কাঁদতে কাঁদতে নিজের মাকড়সার লাশ তোলে আর নিজের ঘরে চলে যায়। নিজের কামরায় গিয়ে মাকড়সার লাশ পাশে রেখে ও এক কোণায় বসে যায়। তখনই মাকড়সা একটা বড় ভূতে পরিণত হয়। তার মাথাটা বড় হয়ে যায়, একদম মানুষের মতন। এইটা এটা কি? প্রিয়া, আমি আছি, তোমার প্রিয় মাকড়সার আত্মা। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর মরার পর আমি ভূতে পরিণত হলাম, কিন্তু এবার আমি আমার পুরো ভুতুড়ে শক্তি তোমাকে দিয়ে দেব। এটা নিয়ে তুমি যখন চাও তখন একটা স্পাইডারম্যান ডাইনি হয়ে যাবে।
আর যখন চাও প্রতিশোধ নিতে পারবে, সেই বীরজুর সাথেও। কি? এটা তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু মাকড়সার ভূত আর কিছু বলে না, আর প্রিয়ার শরীরে ঢুকে যায়। এরপর তার পুরো শক্তি প্রিয়ার ভেতরে চলে আসে, আর প্রিয়া একটা স্পাইডারম্যান ডাইনিতে পরিণত হয়। এইটা কি? আমি তো সত্যি স্পাইডারম্যান ডাইনি হয়ে গেলাম। আমি নীল রঙের হয়ে গেলাম। আর আর এটা কি? প্রিয়া নিজের হাত হাওয়ায় তোলে, আর তার হাত থেকে মাকড়সার জাল বেরিয়ে আসে। বাহ, এটা তো কামাল আমার প্রিয় মাকড়সা। আমি সব বুঝলাম। এবার এটা আমার দায়িত্ব যে আমি এটা ঠিক করে ব্যবহার করি। তখনই প্রিয়ার মা কামরায় আসে, আর মাকড়সা প্রিয়ার শরীর থেকে বেরিয়ে আসে। মা, তুমি এখানে? তুমি এত চিন্তিত কেন বলো তো? মা, আমি বীরজুর ঘরে বিয়ের জন্য ফোন করে মানা করে দিলাম, কিন্তু ওরা বিয়ে ভাঙার জন্য রাজি নয়। আমরা পুলিশের হুমকিও দিলাম, কিন্তু তাদের প্রতিবেশী পুলিশে আছে, আর তারা কাউকেই ভয় পায় না। আমি আর তোমার বাবা কিছু বুঝতে পারছি না যে কি করি। বীরজু সন্ধ্যার সময় পয়সা নিতে আবার আসবে। মা, তুমি চিন্তা করো না, এবার সব ঠিক হয়ে যাবে। আর আমি এই বিয়েটা করব না, কোনোভাবেই করব না। প্রিয়া মাকে আরাম করতে বলে। সন্ধ্যের সময় প্রিয়া নিজের মা বাবাকে বাইরে পাঠিয়ে দেয়, যাতে সন্ধ্যের সময় যখন বীরজু টাকা নিতে আসে তখন সে স্পাইডারম্যান ডাইনি হয়ে তাকে শিক্ষা দেয়। সন্ধ্যের সময় বাড়ি এসে বীরজু সোজা ভেতরে ঢুকে যায় আর জোরে চিৎকার করে পয়সা চায়। তখনই প্রিয়া, যার ভেতরে মাকড়সার আত্মা থাকে, তার সামনে চলে আসে। কি প্রিয়া ম্যাডাম, কেমন আছেন আপনি? মনে হয় এত জোর বাড়ি খাওয়ার পর একদম ঠিক আছে না? কেন রে বীরজু, দিনের বেলা কথাটা বুঝতে পারলি না? আমি তো ওর মতন অসভ্য, লোভী আর মূর্খ লোকের সাথে কোনোদিন বিয়ে করব না, আর তুই কোনো পয়সাও পাবি না। বীরজু কিছু করতো তার আগেই প্রিয়া স্পাইডারম্যান ডাইনিতে পরিণত হয়, আর বীরজুর উপরে নিজের জাল দিয়ে হামলা করে দেয়। আরে এ কি? আমি জালে কি করে আটকে গেলাম? আরে না না, এ এ তো না, এ তো মেয়ে নয়, এ তো স্পাইডারম্যান ডাইনি। কেউ বাঁচাও, বাঁচাও! স্পাইডারম্যান ডাইনি নিজের জাদু দিয়ে জালে বাঁধা বীরজুকে হাওয়ায় ওড়াতে লাগে, আর তারপর তাকে নিচে ফেলে অজ্ঞান করে দেয়। যেই বীরজুর জ্ঞান ফেরে, ও ছুটে নিজের ঘরে যায়। বাড়িতে পৌঁছে ও নিজের মা বাবাকে ডাকতে লাগে। তখনই বীরজু নিজের মা বাবার কামরায় যায়, আর ওখানকার দৃশ্য দেখে চমকে যায়। ছাদে স্পাইডারম্যান ডাইনিটা আটকে থাকে, আর তার মা বাবা জালে ফেসে থাকে। বাবা, আমাদেরকে বাঁচাও বাবা। বীরজুকে দেখে স্পাইডারম্যান ডাইনি নিচে চলে আসে, আর বীরজুকেও জালে ফাঁসিয়ে দেয়। এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমার ছেলে বীরজুর সাথে বিয়ে করব না। এই বিয়েটা হবে না। আর যদি কেউ জোর করে তো তোমাদের সাথে ভালো হবে না। আর হ্যাঁ, এই বীরজুটার বিয়ে যে কারুর সাথে হোক, আমি যদি শুনতে পাই যে তোমরা ওর কাছে পণ চেয়েছো, তো আমি তোমাদেরকে মেরে ফেলবো, বুঝেছো? আমরা পণ নেব না, কারুর কাছ থেকে নয়। আর আমরা তোমাকে বা তোমার পরিবারকে একদমই বিরক্ত করব না, সত্যি বলছি। ঠিক আছে, আমি যাচ্ছি। আর হ্যাঁ, এই সব গয়না যেগুলো তোমরা আমার পয়সা দিয়ে কিনেছো, এই সবও নিয়ে যাচ্ছি। কোনো আপত্তি? স্পাইডারম্যান ডাইনি সব গয়না নিয়ে চলে যায়, আর নিজের ঘরে ফিরে আসে। প্রিয়ার মা বাবা তার অপেক্ষা করতে থাকে। তাদেরকে দেখে ডাইনি আবার প্রিয়ার রূপে পরিণত হয়, আর ভুতুড়ে মাকড়সা তার সামনে দাঁড়িয়ে থাকে। আমার প্রিয় মাকড়সা, তুমি যদি না হতে তো এই সব সম্ভব হতো না। তুমি আমাকে এত ভালোবাসা দিলে, এটা আমার ধর্ম ছিল। এবার আমি আসি। এতটা বলে মাকড়সা ওখান থেকে গায়েব হয়ে যায়, আর প্রিয়া ভেতরে চলে যায়। দেখো, আমি চলে এলাম, আর আমি সব ঠিক করে দিয়েছি। আমাদের পয়সার গয়নাও নিয়ে এসেছি। ওরা আর আমাদেরকে কোনোদিন বিরক্ত করবে না। কিন্তু এইসব তুই কি করে করলি মা? ওইসব নিজে নিজে হয়ে গেল মা। তারা নিজের ভুল বুঝে গেল, আর কথাটা ওখানেই শেষ হলো। আর কোনো টেনশন নেই। এবার আমি নিজের পড়াশোনা শেষ করব, আর দেখবে আমি খুব ভালো ছেলে পাবো বিয়ের জন্য। এরপর প্রিয়া নিজের পরিবারের সাথে হাসি খুশি থাকে, আর প্রায়ই নিজের মাকড়সার কথা মনে করে।